মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, সবাই পড়ে টরে চলে গেছে। এবার আমি তো ঢুকে গেছি আমার রান্নার কাজে। তা আজকে কী রান্নার জোগাড় হয়েছে সব ফ্রিজটাকে বার করেছি। ফ্রিজের বক্সে যেগুলো ছিল রেখছে সেগুলো সব বার করে সব পচাপুচি মোটামুটি শুকনো টুকনো যা ছিল সব বার করেছি। এগুলো আজকে সব রান্না করে নেবো। আর মেজটার অবস্থা আপনাদের দেখাতে পারছি না, যা অবস্থা। আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী রান্না হচ্ছে। মাছ কাটা ছিল ফ্রিজে, এইটা দিয়ে আর এই যে ঝিঙে ডাঁটা আছে তলা, এই ঝিঙে ডাঁটা ঝোল এই গরমে দারুণ লাগে। আর আমরা একটু ঝিঙের সঙ্গে ডাঁটা খেতে পছন্দ করি। শুধু ঝিঙে ঝোল খেতে আমরা পছন্দ খুব একটা করি না, ঝিঙের সঙ্গে ঝিঙে ডাঁটা আলু সব ভিজে ছিল, সব কীরকম অবস্থা হয়ে যাবে। আর এইটা করেছি এখনও টিফিনে, আমরা মা মেয়ে খাবো, ছোটো মেয়ে আর আমি। ও একটা রুটি খাবে, তাও এখন আটাটা মাখা হয়নি, আটাটা মেখে নেবো। আগে ঝোলটা আর একটা টিফিনে তরকারিটা বসাবো। বড় আবার বেরোবে, আবার তানিশাও পড়তে এসে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আমি তো কিছুটা করে নিব, ভাতটা লাস্টে বসানো থাকবে, তারপর তানিশা এসে গেলে খুব সুবিধা হয়। এই জন্য মানে ঢ্যাঁড়সের সময় ফুলকপি দেখতেও খারাপ লাগছে আর খেতেও কেমন লাগবে জানি না। আর ওই ঢ্যাঁড়সগুলো অল্প কটা ছিল, শুকনো হয়ে গেছে, তো এই কটা ভাবছি একটু চচ্চড়ি করে নেবো। আর ফুলকপিটাও কেমন হয়ে গেছে, এখন আর ফুলকপি খাওয়া চলে না, তাই কেমন হয়ে গেছে। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, যাতে একটা চচ্চড়ি করবো। আটাটা তরকারিটা বসিয়ে দিয়ে হবে, তরকারিটা বসিয়ে দিয়ে দুদিকে দুটো তরকারি হবে আর আটাটা মাখতে শুরু করবো। ঝিঙে ডাঁটাটা একটা ঝোলটাখানে দিকে কষে নিই আর এই দিকটা বসিয়ে দেবো। তারপরে দিকে টিফিনের তরকারিটাকে বসিয়ে দেবো, কারণ টিফিন খাওয়ার টাইম একটা আছে। আর এদিকে চালটা তো ভিজিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে দিলে না ভাতগুলো একটু বড়ো বড়ো হয়, লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। সেখানে চালটা ভিজিয়ে দিই। কালকে ভাত করতে খুব দেরি হয়ে গিয়েছিলো, বড়ের খুব অসুবিধা হয়েছে, একটা তরকারি ভাত খেয়ে গেছে আর কি, হয়ে ওঠেনি। একটু আদা পেস্ট করে নিয়েছি, কালকে আদা ছিল না, রাত্রিবেলা সোয়াবিনের তরকারি করা হয়েছিল, সেই সোয়াবিনের তরকারি খাওয়া দিতে পারিনি, এমনি করে দিয়েছি সব রকম মশলা দিয়ে। একটু আটা বেশি করে মাখিয়ে রেখে দিই, মেয়ে খাবে একটা রুটি। একটু সবজির তরকারি করে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, বেশিরভাগ সবজি তরকারি আমরা এটা দিয়েই খাই। আলুর তরকারি ছোটো মেয়ে খুব একটা পছন্দ করে না, আলু করলে খুব রেগে যায়। ওই তো রোগা পিকপিকে শরীর, তাতেই আবার আলু খাবে না। তো একটু বেশি করে মেখে নিচ্ছি, যেন আজকের সকালে মেয়ের একটা হয়, সন্ধেবেলা আমাদের সবাইয়ের হয়। এই তো 7-8টা রুটি হবে, আর কালকে সকালে যেন ছোটো মেয়ের জন্য একটা হয়। এরকম ভেবেই একটু আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে রাখলে না অনেক কাজের সুবিধা হয়, কারণ সন্ধেবেলা নয় পড়িয়ে টড়িয়ে এসে মেয়েদের যে যা খাবে দিতে হবে, বর আসলে চা করে দিতে হবে, তারপর খাবার তৈরি করতে হবে। এই যে সারাদিন খাবার দাবার তৈরি করা, ছুটোছুটি করা, পড়ানো, এইসবের পরে না আর রাত্রের দিকে মনে হয় না যে একটুখানি আর খাবার তৈরি করি। মনে হয় ছেলের বউ থাকলে খুব ভালো হতো। জানি না যাদের আছে তারা কীভাবে আছেন, যাদের বৌমা আছে। তবে আমার এখন নেই, যেহেতু আমার এখন একটুখানি মনে হচ্ছে যে ছেলের বৌমা থাকলে মনে হয় দুটো রেঁধে পাতে দিত। তো যাই হোক, আমি একটু ফুটোপাটা করে রান্না করি। এই তো এদিকে এটা কষে নেবো, কষে নিয়ে আর ওদিকে চাপিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে। আর ওদিকে একটু জলও বসিয়ে দিয়েছি, ওই যে গ্যাস জেলে বসিয়ে দিলাম না, একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে।
পড়িয়ে উঠে করলে রান্না করলে দেরি হয়ে যায়, আবার পড়াতে পড়াতে করলে পড়ানোর দেরি হয়ে যায়, যেন একটা মহা সমস্যায় পড়ে গেছি। বরের তবু আগের ডিউটিটা ছিল, তবু 10টায় উনি 9:30টায় খেয়ে বেরিয়ে যেতেন, সেটা একটা ছিল, সকালবেলা উঠে রান্নাটা করে নিতাম। এখন বেরোচ্ছে 11:30 12:30, সেটা আমার একটা মিডল টাইম হয়ে গেছে, একটা বাজে টাইম হয়ে গেছে আমাদের পক্ষে। একরকম করে অভ্যেস। প্রথম যখন ডিউটি জয়েন করলো তখন ছিল ভোরে ডিউটি, তারপর হলো ডেতে 2:10টা, সকাল 11টা 12টার সময় খেত, খেয়ে দিয়ে সেই চলে যেত, আবার সেই রাত 2টো থেকে ডিউটি, রাত্রিবেলা বাড়ি ফিরত। তারপরে হলো ভোরে ডিউটি। ভোরে ডিউটি হলো সুবিধা কি, ভোরবেলা বেরিয়ে যেত 3টে 3:30টার সময়, দুপুরবেলা এসে ভাত চান করে ভাত টাত খেত, ব্যাস সারাদিনের মতোই হয়ে গেল। আবার ফের ভোরে যাওয়ার জন্য একটু সবর শুয়ে পড়তে হতো। এই যে এটা টিফিনের তরকারি, আর ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি। ওই যেটা কথা বললাম সেটাই কাজ করলাম। বললাম না যে একটু দুদিকে দুটো তরকারি বসিয়ে তবে আটাটা মেখে নেবো। আর দেখুন রান্না বান্না হয়ে যেতে আমার মেয়ে কত জামা কাপড় বার করে দিয়েছে আমাকে, সবগুলোই আমাকে কাচতে হবে। এত মানে 1 বছরের জামা কাপড়, এতে অল্প কটা দিয়েছে, এর থেকে ডবল আছে ঘরে এখনও। 1 বছর ধরে যা পড়েছে, এমনকি কলেজের জামা প্যান্টও কাচেনি, যা পড়েছে সবটাই সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল। এই দেখুন জিন্সের প্যান্টগুলো সব কালো হয়ে গেছে, দেখলে গা করগার করে, কিন্তু সময়ের অভাবে করতে পারি না, আর মেয়েও করতে পারে না এইসবগুলো। তা আমি এই সময় করে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে কেচে স্নান করে নেব। তা তানিশা পড়তে আসার কথা ছিল, কিন্তু তানিশা আসবে না আজকে, ফোন করে জানলাম। তা সময়টা তো আর নষ্ট করলে হবে না, একটু কাজে লাগিয়ে দিই, চলুন। কলকাতা দেখতে আমার বরাবরই ভালো লাগে, কলকাতাকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি। খুব ছোটোবেলা থেকে শখ ছিল কলকাতায় বিয়ে করব, কলকাতার ছেলে মেয়েরা খুব স্টাইলিস্ট হয় এটা ভেবে, এবং তাদের শখ সাধ থাকে এই ভেবে খুব ছোটোবেলা থেকে শখ ছিল যে কলকাতায় বিয়ে করব। আর না, এই বাসের না একদম সামনে আমার বসতে খুব ভালো লাগে, সামনে বসে সমস্তটা দেখতে দেখতে যাবো, ডান দিক বাম দিক, আর পিছন দিকে বসলে নয় বাম দিক দেখাবে নয় ডান দিক দেখাবে। এটা হচ্ছে মেট্রো, দেখেছেন এই বাম দিকে দেখুন, এই যে নতুন মেট্রো হচ্ছে, এই বাম দিকে দেখা যাচ্ছে মেট্রো সব তৈরি হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, ছোটোবেলা থেকে আমার খুব শখ ছিল যে কলকাতায় বিয়ে করব, কিন্তু কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি, বুঝতেই তো পারছেন। কপালে নেই, ভাগ্যের ওপরে কারোর হাত নেই, ভাগ্য ছিল যেখানে সেখানেই নিয়ে গিয়ে ফেলেছে। এবার নিয়ে যাব। এই যে এখানে ব্লাউজ পিস দেখছেন, একটা ব্লাউজ পিসের জন্যই আমি এখানে এসেছি। আমি আবার সামান্য 19-20 হলে কালার আনম্যাচ হলে আমি আর পরি না, সেটা মানে ঠিক ম্যাচিং করে ঠিক সেম কালার আসতে হবে তবে পরি। চলে এসেছি গড়িয়াহাটে, বুঝতেই পারছেন। এখানে এই যে ব্লাউজের একটা পিস কিনতে এসেছি, এই জন্য আমাকে প্যাকিং করে দিচ্ছে। সব কেনাকাটা হয়ে গেছে। এই যে মেয়ে হওয়া এটাই হচ্ছে জ্বালা, এসেই রান্নাঘরে মেয়ে কী খাবে, ছেলে কী খাবে, স্বামী কী খাবে তার চিন্তা ভাবনা করে। পটল অনেক দিন ধরে ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো,
তা আটা যখন মাখা আছে, আদা যখন বাটা আছে, এসেই আগে বসিয়ে দিয়েছি, তারপরে রেস্ট নেবো। আমি বলি আগে রান্না করে যদি রেখে দিয়ে তারপরে রেস্ট নিই, সারাদিন ছুটি দৌড়ি করার পরে, সেটাই ভালো নয় কি? চলুন বন্ধুরা, তাহলে পটল আলুর তরকারি আর রুটি দিয়ে আজকের খাবারটা সেরে ফেলি। আর সঙ্গে তো মিষ্টি তো আছেই, এই যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।